হাই গাইস, সুবান হেয়ার। আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে ভিভিএল Q2 ভিভিএল Q2 CY25 CY25 এর রেজাল্ট অ্যান্ড কল আপডেট নিয়ে। যদি ভিভিএল Q2 CY25 এর যদি টোটাল ভলিউম দেখি, সে টোটাল ভলিউমের মধ্যে একটা হচ্ছে মানে ভলিউম গ্রোথ, সেই ভলিউমে হচ্ছে 75% আসে ইন্ডিয়া থেকে, আর একটা হচ্ছে 25%, অলমোস্ট 25% আসে ইন্টারন্যাশনাল থেকে। এবার যদি দেখি টোটাল যে ভলিউম গ্রোথ, সেই ভলিউম গ্রোথ ভিভিএলের টোটাল ভলিউম গ্রোথ ডিক্লাইন হয়েছে, কনসোল ভলিউম গ্রোথ ডিক্লাইন হয়েছে 3%। তার মধ্যে ইন্ডিয়ান যে ভলিউম গ্রোথ আছে 70% অফ ভলিউম গ্রোথ পোর্টফোলিও, সেই ইন্ডিয়ান ভলিউম গ্রোথ ডিক্লাইন হয়েছে অলমোস্ট 7.1%, আর ইন্টারন্যাশনাল ভলিউম গ্রোথ বেড়েছে 15.1%। আর ইন্টারন্যাশনাল ভলিউম গ্রোথের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সাউথ আফ্রিকা 16.1%। এবার যদি ভিভিএলের ইন্টারন্যাশনাল প্রেজেন্স দেখি, সেখানে হচ্ছে মরক্কো, ডিআরসি, জিম্বাবুয়ে, জাম্বিয়া, সাউথ আফ্রিকা, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা। মোট সেভেন ইন্টারন্যাশনাল কান্ট্রিতে ভিভিএলের ইন্টারন্যাশনাল টেরিটরি। এবার যে ইন্ডিয়ান বিজনেসের ভলিউম গ্রোথ, সেটা এফেক্ট হওয়ার একমাত্র মেন কারণ হচ্ছে আনসিজনাল রেন। ম্যানেজমেন্ট যেটা বলেছে যে একমাত্র মেন কারণ হচ্ছে যে আনসিজনাল রেন, যেটা ভলিউম গ্রোথ এফেক্ট করেছে। কিন্তু যেটা ভিভিএলের প্রতিবার যে এই সামার সিজনে একটা হচ্ছে গুড সিজন, যেটা সামার হচ্ছে ভিভিএলের যে স্টিং পোর্টফোলিওটা থাকে বা অন্যান্য যে কার্বনেটেড সফট ড্রিঙ্কের যে পোর্টফোলিও থাকে, সেটাই সামারে বেটার করে। কিন্তু ভিভিএলের এই যে ইয়ারে সামার পোর্টফোলিওটা সবচেয়ে খারাপ করেছে। মানে খারাপ করেছে এটার কারণে হচ্ছে যে আমরা দেখেছি যে এবছর যে বর্ষাটা কত তাড়াতাড়ি এসে গেছে অন্য বছরের তুলনায়, যার জন্য প্রচুর পরিমাণে ভিভিএলের ইন্ডিয়ান ভলিউম গ্রোথটা এফেক্ট করেছে। যেখানে ভিভিএলের ভলিউম গ্রোথ অলমোস্ট ডবল ডিজিট গাইডেন্স থাকতো, সেখানে ভলিউম গ্রোথে ডিক্লাইন করেছে 7.1%। আর রিয়েলাইজেশন, যেখানে নেট রিয়েলাইজেশন, কনসোল রিয়েলাইজেশন বৃদ্ধি পেয়েছে মাত্র 0.5%। যেখানে ইন্ডিয়ান রিয়েলাইজেশান, যেখানে আর পুরোটাই যে বৃদ্ধিটা হয়েছে পুরোটাই হচ্ছে 6.6%। আর যেখানে ইন্ডিয়ান রিয়েলাইজেশান যদি দেখা যায়, যে ইন্ডিয়ান রিয়েলাইজেশানটা ভ্যালু ডিগ্রোথ, আর ইন্ডিয়ান রিয়েলাইজেশান ডিগ্রোথ হয়েছে, কনসোল রিয়েলাইজেশান ডিগ্রোথ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে ভিভিএলের যে 75% পোর্টফোলিও এই Q2 CY25-এ ভিভিএলের টোটাল পোর্টফোলিওটাই ইন্ডিয়ান যে 75% যে বিজনেসটা, সেটা পুরোটাই ডিগ্রোথ করেছে, কোনো গ্রোথ নেই। এবার কিন্তু ভিভিএলের গাইডেন্স সবসময় থাকে ডবল ডিজিট গাইডেন্স থাকে, সেটা ভিভিএল আর মেনটেন করতে পারলো না। এবার যদি দেখা যায় যে প্রোডাক্ট মিক্সে যদি আমরা দেখি, যে কার্বোনেটেড সফট ড্রিঙ্ক, সেই প্রোডাক্ট মিক্স হচ্ছে 75% এই কোয়ার্টারে। নন কার্বোনেটেড বেভারেজ সেটা হচ্ছে 7%, অ্যান্ড ওয়াটার হচ্ছে 18%। এবার ভিভিএলের একটা ম্যানেজমেন্টের কলে একটা কথা বললো যে ভিভিএলের যে এই কোয়ার্টারে ওভারঅল যে রিয়েলাইজেশন, কনসোল রিয়েলাইজেশনটা ডিগ্রোথ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এক তো ভলিউম গ্রোথ ডিগ্রোথ হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াটার ওভারঅল পার্সেন্টেজ যে পোর্টফোলিও, সেটা বৃদ্ধি পেয়েছে। কারণ মানে ম্যানেজমেন্টে আমি এটা জানতাম নি, ম্যানেজমেন্ট বললো যে যখন বর্ষা বেশি হয় বা বৃষ্টি যখন বেশি হয়, মানে লোক সফট ড্রিঙ্ক খাওয়ার থেকে জল বেশি খায়, যার জন্য ওয়াটারের যে পোর্টফোলিওটা ওটা বৃদ্ধি পেয়েছে মিক্সটা, অ্যান্ড বেভারেজটা তো অটোমেটিক ওটা কম হওয়ার কারণ একমাত্র কারণ হচ্ছে যে বর্ষা। কিন্তু ওরা বললো যে আমরা ওয়াটারের যে ভলিউম যে গ্রোথটা বা ওয়াটারের যে মিক্সটা, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা ভলিউম পুশ করতেও পারি, আবার সেই ভলিউমটা বা ওয়াটারের যে ভলিউমটা সেটা আমরা কন্ট্রোল করতেও পারি, এটা ওরা কন্ট্রোল করে নেবে। কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে Q2 বা Q3 যে একটা গাইডেন্স দিয়েছে, সেটাও ম্যানেজমেন্ট পুরোপুরি ক্লিয়ার নয়। কারণ ওরা বলছে যে ম্যানেজমেন্ট হিসাবে পুরোপুরি Q2 ডিপেন্ড করছে রেনের ওপর। তো কারণ ম্যানেজমেন্ট বলতে চাইছে যে আমাদের কস্ট আমাদের কন্ট্রোলে আছে, আমাদের যে যে নতুন প্ল্যান বা যেটা এক্সিস্টিং প্ল্যান, সেগুলো আমাদের কন্ট্রোলে, কিন্তু পুরোপুরি ডিপেন্ড হচ্ছে যে ভলিউম গ্রোথ। কারণ এটা হচ্ছে একটা বেভারেজ পোর্টফোলিও, বেভারেজ বিজনেস, কোলা বিজনেস। এটা টোটাল যদি বৃষ্টি আমরা লক্ষ্য করে দেখি যে আমরা যখন বর্ষাকাল থাকে আমরা ওইসব বেশি খাই না, আর যখন গরম হয় গরমকালে তখন আমরা খাই মতো বেভারেজটা আমরা খাই। আর ভিভিএল যদি দেখা যায় যে
এখন সবচেয়ে বেশি কস্ট অপটিমাইজের দিকে ফোকাস করেছে, যার জন্য কিছুটা মার্জিন বেড়েছে। আর পুরোপুরি যদি আমরা দেখি গ্রোথ, ইন্ডিয়ান বিজনেসের যে গ্রোথটা সেটাই পুরোপুরি ডিপেন্ড করছে রেনের ওপর, Q2 Q3, তারপর Q3 পর থেকে তো রয়েছে আমাদের ফেস্টিভ্যাল, যেখানে একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু Q2 আর Q3 যে প্রথম যে 1 মাস কি 2 মাস পুরোপুরি ডিপেন্ড করছে রেনের ওপর, কারণ ম্যানেজমেন্ট পুরোপুরি রেনের ওপর ছেড়ে দিয়েছে। ওরা বলছে যে বর্ষা যেরকম হবে তার উপর আমাদের বিজনেস নির্ভর করছে, কারণ ওদের হাতে শুধুমাত্র ওদের কস্ট কন্ট্রোল আছে, ওদের হাতে নিজস্ব ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট কন্ট্রোল করছে, কিন্তু বৃষ্টিটা পুরোটাই ওদের আউট অফ কন্ট্রোল। এবার দেখা যায় যে ভিভেলের নতুন একটা প্রোডাক্ট সেগমেন্ট লঞ্চ করেছে, সেটা স্টিং গোল্ড। সেটা অতটা স্টিং রেডের মতো পারফর্ম করেনি, মানে মিক্সড পারফরমেন্স বললো, সেটা ওদের কমেন্টে থেকেই বোঝা গেল যে অতটা ভালো পারফরমেন্স করেনি। আরেকটা যে ডিস্ট্রিবিউশন, কারেন্টলি 4 মিলিয়ন আউটলেট ভিভেল রিচ করেছে, আর প্রতি বছর 10% আউটলেট মানে যে ডিস্ট্রিবিউশন রিচ গ্রো করার টার্গেট আছে। আর তবে হ্যাঁ, এবছরে সেই প্রতি বছর, এবছরেও 10% ছিল, কিন্তু ম্যানেজমেন্ট বললো যে এবছরে সেই 10% হবে না, কারণ বৃষ্টির জন্য পুরোটাই এফেক্ট করে গেছে। সেই ডিস্ট্রিবিউশন রিচ করতে হয়তো, যেটা প্রতি বছর 30 to 40K, মানে এবছর যে 30 to 40K ডিস্ট্রিবিউশন রিচ গ্রোথ করার কথা ছিল, সেটা হয়তো কমে 20 to 30K হবে। আর ওভারঅল যে ম্যানেজমেন্ট বলে যে ওভারঅল যে ক্যাপাসিটি, ইন্ডিয়ান বিজনেসের যে ক্যাপাসিটি 75%। ইন্ডিয়ান বিজনেসে আর কোনো ক্যাপাসিটি, মানে হিউজ ক্যাপাসিটি বা হিউজ কেপেক্স করার কোনো দরকার নেই। এবার যে কেপেক্সটা আছে সেটা মিডিয়াম টার্ম কি নিয়ারলি লং টার্মের জন্য এটা ইন্ডিয়ান বিজনেস চলে যাবে। আর একটা কথা বললো যে কারেন্টলি ইন্ডিয়ান বিজনেসে তারা যে এক্সপানশানের যে হ্যাভ ভেরি লিটিল রুম ইন টার্মস অফ এক্সপানশান। ম্যানেজমেন্ট বলে যে এক্সপানশান করার জন্য, মানে ধর যে অলমোস্ট 90% স্টেটে ভিভিএল রয়েছে, যে এক্সপানশান করার জন্য আর ইন্ডিয়াতে সেরকম কোনো রুম নেই। মানে ম্যানেজমেন্ট অটোমেটিক কলেই বলে দিচ্ছে যে আমাদের যে 70% পোর্টফোলিও সেখানে গ্রো হওয়া এখন মুশকিল আছে, মানে গ্রো হওয়া কঠিন আছে। আর ম্যানেজমেন্টের এখন ফোকাস ইন্টারন্যাশনাল বিজনেসের দিকে, ইন্টারন্যাশনাল এক্সপানশনের দিকে, আর অ্যাকোজিশন, মানে টোটালটাই হবে ইন্টারন্যাশনাল অ্যাকোজিশন আর ইন্টারন্যাশনাল এক্সপানশনের মাধ্যমে গ্রোথটা আসবে। মানে 25% পোর্টফোলিও, কিন্তু 70% পোর্টফোলিওর গ্রোথ পুরো কমে গেল। এই কল থেকে ম্যানেজমেন্ট পুরো বলে দিল যে 70% পোর্টফোলিও, আমাদের যে 70% পোর্টফোলিও সেটা গেল, সেটার যে হাই রেটে গ্রো করতো, ভলিউম করতো, সেই গ্রোথটা গেল না। আর সেরকম কোনো কলে কিছু হয়নি। তবে হ্যাঁ, ভিভেলের যে 15 to 20% যে ভলিউম গ্রোথ ছিল, ইন্ডিয়ান বিজনেসের যে একটা গ্রোথ ছিল অলমোস্ট 75 to 80% পোর্টফোলিও, সেই সেগমেন্টটা যখন গ্রো করা বন্ধ করে দেবে, ভিভেলের স্টক আর চলবে না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা মেজরিটি সেগমেন্টের গ্রোথ কমে যাচ্ছে। সে যতই যা রেন হোক, সে যাই হোক, ওটা মার্কেট রিয়াক্ট করবে না, মার্কেট ওইসব কিছু কেয়ার করবে না। তোমার গ্রোথ, মেজরিটি সেগমেন্টের যে গ্রোথ কমে যাচ্ছে, সেই গ্রোথটা ফিরলে তবে হবে, নইলে নয়। তবে ম্যানেজমেন্টের গাইডেন্স দেখে মনে হলো বা কমেন্টরি দেখে মনে হলো যে যেভাবে বললো যে ইন্ডিয়ান বিজনেসের লিটিল রুম টু এক্সপানশন, মানে যে কেপেক্স করার যে রুম আর নেই যখন, সেখানে গ্রোথ কী করে হবে, 75% অলমোস্ট ক্যাপাসিটি হয়ে গেছে। আর মানে 75% যে ইন্ডিয়ান যে বিজনেস, সেই বিজনেসের গ্রোথ অটোমেটিক কমে গেল, মানে কমে গেছে। তার সাথে তো রয়েছে চারদিকে রিলায়েন্সের এক্সপানশন, তারপর আদার্স যে এফএমসিজি প্লেয়াররা এন্ট্রি মারছে এই বিজনেসটা, বেভারেজ বিজনেসে, রেডি টু ড্রিঙ্ক বিজনেসে, তারপর তো এটা রয়েছে। তবে হ্যাঁ, দেখে বোঝা গেল যে 75% পোর্টফোলিওর গ্রোথ কমে যাচ্ছে। যে গাইডেন্স ছিল অলমোস্ট ডবল ডিজিট কাইন্ড অফ গ্রোথ গাইডেন্স, সেটা তো হয়ে গেল, এই কোয়ার্টারেও গেল। আর নেক্সট দুটো কোয়ার্টারেও ম্যানেজমেন্ট শিওর নয়, পুরোপুরি যে গাইডেন্সটা পুরোপুরি ঋণের উপর নির্ভরশীল। ঠিক আছে, ওকে, বাই, আজ এই পর্যন্ত।